হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন থেকেই যা দেখছি, সাকিবিয়ানদের মধ্যে তাদের যে মুখোশ উন্মোচন হচ্ছে, দেখে আসলেই আমি হতভম্ব যে আসলেই কি এরা সাকিবিয়ান, না এদের উদ্দেশ্য অন্য কিছু। এরা আসলে কি সাকিব ভক্ত না ভিউ ব্যবসায়ী? যদিও আমি কয়েকদিন থেকে মাত্র 2-3টা ভিডিও দিছি। আমার চ্যানেলটা নতুন এবং আমিও নতুন। আমি আপনাদের মাঝে এসছি। আজকে এদের আচরণ দেখে আমার আসলেই বলতে লজ্জা লাগছে যে আমিও একজন সাকিব ভক্ত। তো আসলে সাকিব ভাইকে আমরা পছন্দ করি এবং ছোটবেলা থেকে এটা নতুন না। আজকে হয়তো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসছি। একেবারে নতুন, আপনারা আগে দেখেননি। মাত্র চ্যানেলটা ক্রিয়েট করেছি, 2-3টা ভিডিও দিয়েছি। এটা দিয়ে 4 নাম্বার কি 5 নাম্বার ভিডিও হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সাকিব ভাইয়ের মুভি সেই ছোটবেলা থেকেই দেখি। সেই ছোটবেলা থেকে বলতে গেলে সিনেমায় প্রথম সিনেমা আমরা দেখেছি বন্ধু বান্ধব মিলে। আমরা যখন স্কুলে পড়ি, সিনেমা হলে তখন চুপি চুপি আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি। প্রথম সিনেমা দেখেছি আমরা কোটি টাকার কাবিন, মনে পড়ে কোটি টাকার কাবিন। সে সময় আমরা ক্লাস এসএসসি পরীক্ষার আগে, আমার এসএসসি পরীক্ষার আগে আমরা হলে গিয়ে 8 জন 10 জন আমরা যারা খুব ক্লোজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিলাম, আমরা চুপি চুপি সবাই টাকা তুলে একসাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে ওই সময় মোট 3টা সিনেমা হল ছিল। একটি হচ্ছে রাজমহল সিনেমা হল, তারপর সন্ধ্যা সিনেমা হল এবং উদয়ন সিনেমা হল। মাত্র এই যে শহরের মধ্যে আমাদের এই 3টা সিনেমা হল, তার মধ্যে সন্ধ্যা, আমার মনে পড়ে সন্ধ্যা সিনেমা হলে আমরা কোটি টাকার কাবিন মুভিটি দেখি। কোটি টাকার কাবিন, তারপর প্রিয়া আমার প্রিয়া, এই মুভিগুলো সিনেমা হলে দেখি। আর সাকিব ভাইয়ের সিনেমা, সাকিব ভাইয়ের ভক্ত তারও অনেক আগে থেকে। এই মুভিগুলো, না আমার স্বপ্ন তুমি থেকে শুরু করে আরও সাকিব ভাইয়ের আগে যে আলেকজান্ডার বইয়ের সাথে ডাবল একসাথে যৌথভাবে সিনেমাগুলো করতো, সেই সিনেমাগুলো, শাবনূরের সাথে সিনেমাগুলো, ছোটবেলা থেকেই তার প্রথম দিক থেকেই তার অভিনয়ের ভক্ত এবং তার ভক্ত ছিলাম আমি। এইভাবেই চলতে থাকে। আমি আমার জীবনে তার কোনো একটা সিনেমা মিস করিনি। এবং আমার বাসাতে আশেপাশে বন্ধু বান্ধব সবাই আমাকে নিয়ে অনেক মজা করে, আমি সাকিব ভাইয়ের ভক্ত, এই সেই বিভিন্ন ধরনের কথা হয়। তো আমরা এই তার এই ভক্ত, তো আমরা যে এই যে ভক্ত দেখছি, আসলেই তারা ভক্ত না এখান থেকে উপার্জন করার জন্য এখানে আসছে, আমার বোধগম্য হয় না। না হলে এই ধরনের আচরণ, মুখে একরকম ভিতরে তার বিরোধিতা করে। দেখেন বন্ধুরা, আমরা আসলেই তার সিনেমা দেখি। মানুষের ব্যক্তিগত জীবনে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটে থাকে। শাকিব খান বাংলাদেশের কোন নায়িকার সাথে অভিনয় করেননি আপনারা বলেন? তার যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আমরা কেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো? আমরা দর্শক, তার অভিনয়টাই দেখব আমরা। তো আর যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলেন, এটা খুবই সিম্পল। মানুষের ব্যক্তিগত জীবনে আরো কত কি থাকে, কিন্তু তার তো একবারে খোলা খাতা, আপনি পড়তে পারবেন। আপনি ইচ্ছা করলেই আপনি করতে পারবেন, তার খোলা খাতা, পড়তে পারবেন, সবাই জানতেছে। তো বিষয়টি হচ্ছে যে তার জীবনে একটি প্রেম আছে, বিয়ে করে, এক প্রফেশনে কাজ করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়, বিয়ে হয়, বাচ্চা হয়। এই প্রফেশনের কারণেই কিন্তু বিষয়গুলো গোপন রাখা হয়। পরবর্তীতে তার সাথে সেপারেশন হয়ে যাওয়ার পর এই যে আর একটা, এই যে গুগলির বিষয়টা চলে আসছে। এই তো, হ্যাঁ, একটা মানুষের যদি চারিত্রিক দিকটা খারাপ হয়, তাহলে সে 100 নায়িকার সাথে কাজ করেছে, শতাধিকের উপরে নায়িকার সাথে কাজ করেছে, কিন্তু কখনো তো আমরা এগুলো নিয়ে কোনো কথা শুনি নাই। কিন্তু ঘুরে ফিরে এগুলো নিয়ে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে।
এবং আমি যে সময় ভিডিও শুরু করছি সে সময় মানে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি। তো আসুন আমরা এই বিষয়গুলোকে ইগনোর করে আমরা সামনের দিনে সাকিব ভাইয়ের পাশে থাকি। আমি এটাই প্রত্যাশা করব। আর সাকিব ভক্তরা সাকিব ভাইয়ের পাশেই তো আছে। এ হাতে গোনা গুটি কয়েকজন ইউটিউবার যারা মানে ইউটিউবিং এর জন্য এইগুলো বিষয় নিয়ে আলোচনা করে বিষয়গুলোকে আরো ম্যাসিভ আকারে তুলে ধরছে। তো আমরা যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ইউটিউবে যে কথাটাই বলছি এটা তো আবার তুলে ধরা হলো। তো আপনাদের প্রতি আহ্বান, আমরা সিনেমা নিয়েই কথা বলি, আমরা ব্যক্তিগত জীবনে না যাই। আপনার আমার সবার জীবনেই ব্যক্তিগত অনেক বিষয় থাকে, সেগুলো নিয়ে মিডিয়াতে কথা না বলে সাকিব ভাইকে ছোট না করাটাই আমার মনে হয় যে এটাই ভালো হবে। তো আমরা সিনেমা নিয়ে কথা বলি, বাংলা সিনেমার উন্নয়ন হোক। আমরা গর্বিত, আমরা এখন গর্ববোধ করি যে সেই ছোটবেলা থেকে সাকিব ভাইয়ের ভক্ত ছিলাম। এখন দেখি যে সাকিব ভাই প্রায় মানে ইন্টারন্যাশনাল লেভেলেই কিন্তু খেলতেছে। সারা বিশ্বে তার সিনেমা রিলিজ হচ্ছে, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, কোন জায়গায় তার সিনেমা রিলিজ হচ্ছে না বলুন? তো আমরা সেটা আমরা গর্ববোধ করি, আমরা এই বিষয়গুলোকে ধারণ করি সবসময় মনে প্রাণে। তো বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতির যেন জয় জয়কার হয়, এই জন্য সাকিব ভাইকে আমাদের আরও অনেক দিন দরকার, তার জন্য শুভকামনা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।